হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে এসেছি, কিছু ইম্পর্টেন্ট রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি, যে সেন্টেন্সগুলো দিয়ে তোমাদের কনভারসেশনটা তোমরা স্টার্ট করতে পারবে। যারা তোমরা বিগিনার্স, যারা ভাবছো যে এত টেন্স এত গ্রামার আমরা শিখবো তারপরে বলা শুরু করবো, তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো, এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেখো, সবসময় আমরা একদম বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, সমস্ত ওয়ার্ড টু ওয়ার্ড আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না। তো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে বলছি, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো, অনুগ্রহ করে আমাকে নিয়মিত আপডেট দিও। প্লিজ কিপ মি আপডেটেড। প্লিজ কিপ মি আপডেটেড। দেখো, সেন্টেন্সটা কিন্তু আমরা বাংলা সেন্টেন্সটাকে, বাংলা বাক্যটাকে একদম হুবহু ইংরেজিতে ট্রান্সলেট করলাম না, কিন্তু এটার অর্থ এটাই দাঁড়ায়, প্লিজ কিপ মি আপডেটেড। পরের সেন্টেন্সটা দেখো, আমাকে এটা নিয়ে ভাবতে দাও। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে অনেক কিছু বোঝার আছে। যদি আমরা বলি আমাকে এটা নিয়ে একটু ভাবতে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু যদি আমি বলি আমাকে এই ব্যাপারটাতে ভালো করে ভাবতে দাও, এটা নিয়ে ভালো করে ভাবতে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো লেট মি থিঙ্ক ইট ওভার। লেট মি থিঙ্ক ইট ওভার। দেখো, থিঙ্ক ওভারের অর্থ হলো ভালো করে ভাবা, কোনো একটা বিষয় খুব কেয়ারফুলি ভাবা। তো তোমরা বুঝতে পারছো থিঙ্ক অ্যাবাউট ইট আর থিঙ্ক ইট ওভারের মধ্যে কি পার্থক্য। দেখো, আজকে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা কিছু না কিছু জানতে পারবে। প্রত্যেকটা সেন্টেন্সকে মন দিয়ে দেখো। যদি আমি বলি তুমি কি আমাকে সংক্ষেপে বলতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ গিভ মি আ কুইক সামারি। ক্যান ইউ গিভ মি আ কুইক সামারি, যার অর্থ হলো তুমি কি তাড়াতাড়ি সংক্ষেপে আমাকে সারাংশটা বলতে পারো। পরের সেন্টেন্সটা দেখো, এটা খতিয়ে দেখার মতো, বা আমরা এটাও বলতে পারি এই ব্যাপারটা খতিয়ে দেখার মতো। দিস ইজ ওয়ার্থ লুকিং ইনটু। দিস ইজ ওয়ার্থ লুকিং ইনটু। দেখো, লুক ইনটুর অর্থ হলো খতিয়ে দেখা, তদন্ত করা। তো এই অর্থে আমরা সেন্টেন্সে এখানে লুক ইনটুর ব্যবহার করছি। কিন্তু আমরা যখন ওয়ার্ড, এই ওয়ার্ডটার ব্যবহার করব, তারপরে আমরা যখন ভার্বের ব্যবহার করব, তার সাথে আমরা আইএনজি কে যোগ করব। যদি আমি বলি এই সিনেমাটা দেখার মতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? This movie is worth watching. This movie is worth watching. যদি আমি বলি এই জায়গাটা ঘোরার মতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? This place is worth visiting. This place is worth visiting, বা this place is worth traveling. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার কি করে করছি। পরের সেন্টেন্সটা দেখো, লক্ষ্যপূর্ণ থাকাটা গুরুত্বপূর্ণ, বা আমরা এটাও বলতে পারি উদ্দেশ্যপূর্ণ থাকাটা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু স্টে অবজেক্টিভ। ইটস ইম্পর্টেন্ট টু স্টে অবজেক্টিভ। দেখো, অবজেক্টিভ এই ওয়ার্ডটার অর্থ হলো লক্ষ্যপূর্ণ বা উদ্দেশ্যপূর্ণ। পরের সেন্টেন্সটা দেখো, সময়সীমা এগিয়ে আসছে। দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং। দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং। দেখো, অ্যাপ্রোচিং এই ওয়ার্ডটার ব্যবহার আমরা এখানে করব। পরেরটা দেখো, এটা খুবই যৌক্তিক শোনাচ্ছে। দ্যাট মিনস এটা খুবই রেশনাল শোনাচ্ছে, বা এটা খুবই রিয়েলিস্টিক শোনাচ্ছে। সেন্টেন্সটা কি হবে? দ্যাট মেক্স আ লট অফ সেন্স। দ্যাট মেক্স আ লট অফ সেন্স। যদি আমি বলি আমি তোমার সাথে সম্পূর্ণ একমত, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। পরেরটা দেখো, ঠিক ওটাই আমি ভাবছিলাম। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। দ্যাট মিনস দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো ঠিক ওটাই, ঠিক ওটাই আমি করতে চাইছিলাম, ঠিক ওটাই আমি বলতে চাইছিলাম, ঠিক ওটাই আমি দেখেছি, তখন আমরা সেন্টেন্সে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট বা দ্যাটস হোয়াট এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। পরের সেন্টেন্সে দেখো, আমি আবার দেখে নিশ্চিত করব। দ্যাট মিনস আমি আবার দেখব এবং নিশ্চিত করব। সেন্টেন্সটা কি হবে? আই উইল ডাবল চেক অ্যান্ড কনফার্ম। আই উইল ডাবল চেক অ্যান্ড কনফার্ম। দেখো, পুনরায় দেখা বা আবার দেখা বোঝাতে আমরা সেন্টেন্সে ডাবল চেকের ব্যবহার করে থাকি। পরেরটা দেখো, আশেপাশে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান অ্যারাউন্ড। দেয়ার ইজ নো ওয়ান অ্যারাউন্ড।
যদি আমি বলি আমাদের আশেপাশে কেউ নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is no one around us. There is no one around us. যদি আমি বলি তোমার আশেপাশে কেউ নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is no one around you. যদি আমি বলি আমি আশেপাশেই ছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I was around. আমি তোমার আশেপাশে ছিলাম। I was around you. পরের সেন্টেন্সে দেখো, আমি পড়ে গেছি। I fell down. I fell down. দেখো এখানে তোমরা এটাও বলতে পারো I have fallen down, কিন্তু সেন্টেন্সে স্পোকেন ইংলিশে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি I fell down. দ্যাট মিনস আমি পড়ে গেছি। কিছু কাগজ মাটিতে পড়ে গেছে। Some papers have fallen on the ground. Some papers have fallen on the ground. যদি আমি বলি কিছু পেপার মেঝেতে পড়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Some papers have fallen on the floor. এবার যদি আমি বলি আমি চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I bumped into the chair and fell down. I bumped into the chair and fell down. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি কেঁদে কিছু লাভ হবে না, আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করে কোনো লাভ হবে না, তাকে বলে কোনো লাভ হবে না। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? Crying won't help. That means crying will not help. যদি আমি বলি বাবাকে বলে কোনো লাভ হবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? Telling father will not help. Telling father will not help. পরের সেন্টেন্সটা দেখো, আমার পরে পুনরাবৃত্তি করো। দ্যাট মিনস আমি যেটা বলছি সেটা আবার বলো। কি হবে সেন্টেন্সটা? রিপিট আফটার মি। রিপিট আফটার মি। আমরা প্রায় খাওয়ার সময় বলে থাকি এক কামড় নাও, এটা থেকে এক কামড় নাও। তো এক কামড় নাও এটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? এটাকে আমরা বলবো টেক আ বাইট। আচ্ছা এক ঠোক নাও, তখন আমরা সেন্টেন্সটা কি করে তৈরি করব? যখন আমরা বোঝাতে চাইবো এক ঠোক নাও, অর্থাৎ লিকুইড কিছু খাওয়ার সময় আমরা বলবো টেক আ সিপ। টেক আ সিপ। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি লাইট চলে গেছে, আমরা প্রায়ই এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ আ পাওয়ার কাট। দেয়ার ইজ আ পাওয়ার কাট। পরের সেন্টেন্সটা দেখো, এটা তোমার কাছে রাখো। কিপ ইট উইথ ইউ। কিপ ইট উইথ ইউ। যদি আমি বলি আমাকে জ্বালাতন করো না বা আমাকে বিরক্ত করো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বদার মি। ডোন্ট বদার মি। পরের সেন্টেন্সটা দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি কি করতে হবে। হোয়াট টু ডু। হোয়াট টু ডু। কিভাবে করতে হবে। হাউ টু ডু। যদি আমরা বলতে চাই কোথায় যেতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? কখন করতে হবে। ওয়েন টু ডু। তো এই ধরনের সেন্টেন্স আমরা এইভাবে তৈরি করে থাকি। খুব সহজেই আমরা এই ধরনের সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে তৈরি করে ফেলি। বাংলায় আমরা প্রায় বলে থাকি একটা কাজ করো। ডু ওয়ান থিং। ডু ওয়ান থিং। তারপরে বাকি সেন্টেন্সটা। যদি আমি বলি সময় মতো চলে এসো, তাহলে সেন্টেন্সটা কি হবে? কাম অন টাইম। কাম অন টাইম। পরের সেন্টেন্সটা দেখো, আমি সবকিছু সহজ রাখতে পছন্দ করি। আই প্রেফার টু কিপ থিংস সিম্পল। আই প্রেফার টু কিপ থিংস সিম্পল। ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন এনে দেয়। স্মল স্টেপস লিড টু বিগ চেঞ্জেস। স্মল স্টেপস লিড টু বিগ চেঞ্জেস। পরের সেন্টেন্সটা দেখো, বাইরের চেহারা দেখে কাউকে বিচার করো না। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। পরের সেন্টেন্সটা দেখো, দেরি হলেও করা ভালো না করার চেয়ে। সেন্টেন্সটা কি হবে? বেটার লেট দ্যান নেভার। বেটার লেট দ্যান নেভার। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি। আমরা প্রায়ই আমাদের কনভারসেশনে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এই ধরনের আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখো যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এই সেন্টেন্সগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এই সেন্টেন্সগুলোর সাথে সড়গড় হয়ে যাবে, না হলে সবই ভুলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.